মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আমার পরে আহমদ নামের বিশ্বনবী আখিরি নবী পৃথিবীতে আগমনের বার্তা দেওয়ার জন্য এসেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিয়ে ঈসা আলাইহিস সালাম চলে গেছে। কোন নবী তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ঠিক থাকবে কিনা, তার তরিকা ঠিক থাকবে কিনা, এই জন্য কাউকে নিয়োগ করে যাওয়া কোন নবী নিয়োগ করে যান নাই। সব নবী বলছে আমি চলে যাচ্ছি, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হাজির হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,24,000 সাহাবী। বাবা আরে বাবা রাত্রে বেলা সুবহানাল্লাহ তো জোরে কইলে মানুষের ঘুম ভাঙবে, আসতে কয় কয় হাজার সাহাবী, 1,24,000। এখন আমার আত্মার ভাই এখানে আছে, 950 বছর উম্মত কয় হাজার জানেন তো? মাত্র 80 জন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর গেছে খালি নির্যাতন আর নির্যাতন। রাস্তা দিয়ে হাঁটলে কাটা বিছায়, রাস্তা দিয়ে হাঁটলে ময়লাগুলি মাথার মধ্যে ডাইলা দেয়। হেরামে যায় শেষদায় গেছে উটের নারী বুড়ি আইনা পিঠির উপর রেখে দিছে। হুজুর আকরাম সাল্লাম তাইফে গেছে, পাথরের আঘাত করছে। আল্লাহর নবীকে সোয়াবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রাখছে। হুজুর আকরাম সাল্লামকে গৃহবন্দী করছে। 13টা বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে যখন গেছেন মদিনায় হিজরত করে, প্রথম বছরই আবু জাহেল গেছে 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আবু জাহেল তো ডাক দিছে, খেলা হবে। আবু জাহেল এসে মদিনাবাসীকে ডাক দিছে, খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, খেলার জন্য তুমিও প্রস্তুত হও। আমাদের বাংলাদেশে পেশিস সরকারের বড় বড় মন্ত্রীরা কাউয়া কাদেররা যখন ডাক দিছে খেলা হবে, আমরাও কিন্তু 15 বছর খেলার মাঠে ছিলাম। 15টা বছর পর্যন্ত 15টা বছর পর্যন্ত তারা খেলা হবে বলছে, আমরা খেলার মাঠে ছিলাম, একদিনের জন্য মাঠ থেকে যাই নাই। কিন্তু 15 বছর যে তোমরা খেলছো, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো। জি, 15 বছর তোমরা খেলা করেছ তোমাদের শক্তিতে নয়, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে। আজকে তোমাদের সাথে পুলিশ নয়, গর্তের ভিতরে ঢুকে গেলা কেন? আসো দেখি এবার চূড়ান্ত খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন খেলা হবে, ডাক দিছে আমরাও খেলবো। রাসূল বদরের যুদ্ধে গেছেন, সৈন্য উম্মতের সংখ্যা 313। দেখেন খুব ভালো করে দেখেন, উম্মতের সংখ্যা 313। এর 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। এর 6ষ্ঠ হিজরিতে 6 বছর পরে সুলে হুদাইবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাইতেছিলেন। সেখান থেকে হুদাইবিয়া নামক জায়গা থেকে চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত আসছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল ফতে মক্কা করেছেন, উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরফার ময়দানে রাসূল যা দাঁড়িয়েছেন, সেখানে উম্মতের সংখ্যা 1,24,000। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আবার হাবিব, আমি রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। তরজমায় বলিলে হুজুররা আছে এখানে, আমি রাব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি রাব্বুল আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তারও সংখ্যা 1,24,000। আমার প্রতিনিধি 1,24,000, আপনার প্রতিনিধি 1,24,000। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। কিয়ামত পর্যন্ত বাড়বেও না, কমবেও না, সমান সমান। অল কমপ্লিট।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত সাহাবায়ে কেরামের সামনে পড়ে শোনাইছে, সাহাবায়ে কেরাম খুশিতে বাক, আবার গাল বেয়ে বেয়ে পানিও ঝরতেছে। পানিটা ঝরে কেন? আনন্দ অশ্রু। কিভাবে ফালায়? একজন আরেকজনকে জড়াইয়া ধইরা কোলাকুলি করতেছে, আতর মাখতেছে, আনন্দ করতেছে, আবার চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, হাই হাই, দিন তো কমপ্লিট হইল ঠিকই, কিন্তু এই দিনের জন্যে হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন। দিন তো কমপ্লিট ঠিকই হয়েছে। আমির হামজার লাশটাকে 70টা টুকরা করা হয়েছে। দিন তো কমপ্লিট ঠিকই হয়েছে। আল্লাহর নবীর মাথা দিয়ে লোহার করা বিনছে, লাশের দান শহীদ করেছেন। এর এক একটা কথা মনে হচ্ছে আর তারা আনন্দ অশ্রু চোখ দিয়ে চোখের পানি ছাড়তেছে। হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া একবার খুখরায় বৈশা কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে ধরছে, ধরে বলতেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকে তো আনন্দের দিন, আমাদের জন্য দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন, আমাদের মাধ্যমে কমপ্লিট করেছেন, আমাদের কাছে কমপ্লিট করেছেন, এটা তো বড় আনন্দের কথা আমাদের জন্য, তুমি বৈশা বৈশা এরকম কাঁদতেছো, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যেই কথাই আনন্দিত, আমিও সেই কথাই আনন্দিত, তবে আমি যেদিকে খেয়াল করেছি তোমরা সেদিকে খেয়াল করো নাই। বলে, আপনি কি খেয়াল করেছেন? বলে, আমি খেয়াল করেছি এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের বার্তা যখন এসে গেছে, তার দ্বারা বোঝা গেল রাসূল আর দুনিয়াতে থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, সারা আরাফার ময়দানে কান্নার রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম গইরে পরে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, হে সাহাবীরা, থামো, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর দিন চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর নবুয়ত চলে গেছে, আমি মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাব, আমার নবুয়তে কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য এদিক সেদিক হবে না। বলে সালামের সময় সাহাবায়ে কেরাম মসজিদে যাইতে সময় কোন ফাউ দিয়ে যাইত? এখন আপনারা বলবেন, আচ্ছা, মসজিদটা যদি সনের ঘর, এটার মধ্যে বোধ হয়, এটার মধ্যে কোন ফাউ? আর এখন যে ব্রাহ্মণবাড়িয়ার জামি মসজিদ বড় শানদার, এটার মধ্যে মসজিদের ইমারতের পরিবর্তন হয়েছে নবীর সুন্নতের কথা দিয়ে আসতে কর। বাংলাদেশ স্বাধীনের আগে পরে যে সময়টা গোলাগুলি যখন হইতেছে, তখন আমরা মক্তবে পড়ি। তো মক্তবের আমরা একজন কারি সাহেব ছিল, বাড়ি আসছিল ভুবন। তো কারি সাহেব আমাদেরকে বাইরে নিয়ে হালকা ধরাইয়া তারপরে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোনখানো? টাট্টি। আচ্ছা, টাট্টি তো করে খালের ফারো সলার সরার কলা পাতা ধীরার ভিতরে যাওয়ার সময় কোন ভাব? এই কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, তারপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? এখন কি খালের পারে আছে? এখন কোথায়? বেডের সঙ্গে অ্যাটাচ 20 বাই 24 ফিটের রুমটাকে সাজাইছেন মাত্র 1.5 লাখ টাকা দিয়া। ওয়াশরুমে 5 লাখ, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার বলেন তো দেখি, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে এমন কোন ফতোয়া আপনারা পাইছেন কিনা? এই বেটা, টাকটি যখন ছিল তখন ছিল কলা পাতার বানানো আর সলার সরের বানানো, দুর্গন্ধযুক্ত। সেই জায়গায় যাইতে বাম পাও দিয়ে গেছে, যেটা মানাইছে। এখন যেহেতু ওয়াশরুম দামি, 2 পাও একসাথে, টাকটি ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নতের পরিবর্তন। হ্যাঁ, কথা আসতে কর, নবীর সুন্নতের পরিবর্তন। জমানা ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে। নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হবে 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 না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যখন দিন কমপ্লিট করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। সাহাবায়ে কেরামদের রাসূল ডাক দিয়ে বলতেন, শোনো, এখন যারা তোমরা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে তোমরা এইটা পৌঁছায় দিবা। সাহাবায়ে কেরাম কবুল করেছেন। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি আমার দিনের তোমাদের কাছে থাকে, এটা কিন্তু গোপন করে রাখো না, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দিও। সাহাবায়ে কেরামকে রাসূল যখন পৌঁছাইবার দায়িত্ব দিয়েছে, সাহাবীরা ওই আরফার ময়দান থেকে দূর দিছে যে বাংলাদেশ। সুবহানাল্লাহ কয় না?
আর এই লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে আজকের থেকে প্রায় 30 বছর আগে। মৌলানা মহিউদ্দিন খান সাহেব একদিন হঠাৎ করে আমার জুনায়েদ আল হাবিব সাহেব চলেন দেখি একটা মসজিদ উদ্বোধন করতে যাব। যাইয়া দেখি বিশাল বড় বড় দেওয়াল, ছোট্ট মসজিদ, ভিতরে আমার দাঁড়ানো করছে ওখানে খুতবা দেওয়ার জন্য। মসজিদটা ছোট্ট, ওখানে যাই সেটা ইতিহাস জানলাম। মসজিদটা একটা পাহাড়ের টিলার ভিতরে মাটি কাটতে যাইয়া মসজিদ পাইছে, মেহরাব পাইছে, মিম্বর পাইছে। মিম্বরের মধ্যে একটা খুদাই করা পাথরের মধ্যে লেখা পাইছে, সেই লেখার মধ্যে লেখা আছে 72 হিজরি। 72 হিজরিতে যদি মিম্বরওয়ালা মসজিদ যদি হয় জুমার নামাজ পড়ার জন্য, তাইলে বোঝা গেল নিশ্চয়ই কোন সাহাবী এসে দাওয়াত দিয়া মুসলমান বানিয়েছিলেন, জুমার নামাজের জন্য মসজিদ করেছেন। আরফার ময়দান থেকে রাসূলের কাছ থেকে ঘোষণা শুনি না সাহাবী দূর দিছে বাংলাদেশের উপর দিয়া চীনে আসেনি সাহাবীর মাজার। এবার সাহাবায়ে কেরাম চীন পর্যন্ত দিন যখন প্রচার করে দিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রসারিত হয়ে গেছে। এখন দিন যে প্রসারিত হয়েছে সব মুখস্থ, বুঝছেন ভালো করে। আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর নবী ভাইসে লিখা না মুখস্থ? মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছে বোধ কম্পিউটার করে। কেমনে? মুখস্থ। সাহাবীরা যে দূর দিয়া বাংলাদেশ আর চীনে গেছে লইয়া কি কিতাবাদি লিখা লইয়া গেছে না মুখস্থ? মুখস্থ। এবার আল্লাহ পাক দেখলেন মুখস্থ যদি থাকে তেমন আক্তার সাহেবের ওই ইদ্রিস শব্দ ডেইলি মারামারি হবে। মানে আক্তার সাহেব উঠটা কইব যে আমার উস্তাদ হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনি আমার এই শিখাইছে। উনি উঠটা কইবেন আমার উস্তাদ হল মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর, তিনি আমার এই শিখাইছে। আর আপনারা যারা আছেন তারা লাঠি বান্ধা করে কইবেন যে তোমরা বাইরে দৌড়া, আমরা ঠিক করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে দিনটা তো লিখিত হওয়া দরকার। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের জমানায় একজন ব্যক্তির সর্বপ্রথম জন্ম দিয়েছেন, তার নাম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার দ্বারা এই দিন করেছেন লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে লিখলেন তার মধ্যে বিরাট একটা ইতিহাস আছে। রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার ইতিহাস একটু তালাশ করে দেখেন, রাসূল ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছে মদিনা থেকে, ইমামতি করছেন মদিনা। তারপরে তিনি ইন্তেকাল করেছেন মদিনা, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব, তিনিও রাষ্ট্র চালাইছে মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। 3 নম্বর খলিফা হযরত উসমান আয়েশা, ইমামতি করেছেন মদিনায়, তারপরে তিনি রাষ্ট্র চালাইছেন মদিনায়, তারপরে তিনি শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। 4র্থ খলিফা আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। হযরতে আলী খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায়। কুফা হইল আরব আর আজমের বর্ডার, সেই বর্ডারের মধ্যে যাইয়া তিনি দরজা খুলছেন। হযরতে আলী রাষ্ট্র পরিচালনা করছেন কুফা থেকে, আলী মাদ্রাসা বানিয়েছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলী যেখানে যে দরজা খুলছে, আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে। ইমামে আজম জন্মগ্রহণ করে সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছে। এবার শেষ কথা আপনাদেরকে বলবো, দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার দ্বারা। এবার দিন লিখিত হয়ে গেছে কমপ্লিট, বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যদি কেউ বাড়াইতে আসে বাধা দেওয়া তো লাগবে না, আসলে কেউ যদি কমাইতে আসে বাধা দেওয়া লাগবে না, লাগবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনের পাহারাদারির জন্য বর্তমান আসমানের নিচে জমিনের উপরে যেই গ্রুপটাকে পাহারাদারির জন্য দায়িত্ব দিয়েছেন, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দের উলামায়ে কওমিয়া। দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। সেই দিক থেকে দ্বীন ইসলামের মধ্যে বাড়াইতো কমাইতো আইব আমরা আসতে কর। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উলামায়ে দেওবন্দ বাধার সৃষ্টি করেছেন, পাহারাদারি করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে সরকারিভাবে এদেশ থেকে ইসলামকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র যখন শুরু করেছেন, হাফিজ হুজুর খানকার থেকে বের হয়েছে, উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন, আমরা পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক মসজিদের মিম্বর থেকে আওয়াজ দিয়েছেন, তার নেতৃত্বে
আমরা পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। তারপরে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে গুমরা আর মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে। আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। এরপরে 2021 সালে বাবার মূর্তি লাগায়া সংস্কৃতির নামে ভাস্কর্যের নামে দেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইতে চেয়েছে। জুনায়েদ বাবনগরের নেতৃত্বে আমরাই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যেই দলটা তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দ কর্তন করে দিয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ বাতিল করে দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করে দিয়েছে। মুসলমানদের সাথে ইসলামের শব্দের সাথে ধর্মের সাথে যাদের এত বৈরিতা, সে 70 বছর পর্যন্ত নির্যাতনের পরে দেশ থেকে যখন চলে গেছে, এখন ইসলামের মাধ্যমে ভারতীয়রা বাংলাদেশকে দখল করবে, এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করবে, মসজিদ মাদ্রাসাকে উৎখাত করবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা চূড়ান্ত পাহারাদারির জন্য প্রস্তুত আছেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিনছেন যারা, তো চিনেন, নাম শুনেন না এমন কাটা? নাম শুনছেন সবাই? মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাতের গড়াই মাদ্রাসা, যিনি জায়গা দিয়েছেন তিনি মুফতি আমিনী সাহেবের হাতে দিয়েছেন। এই জায়গা আমিনী সাহেব এখানকার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, আমরা সবাই ওনাকে মহব্বত করি না? এখন উনি দুনিয়াতে নাই, মাওলানা হাফিজ ইদ্রিস সাহেব ওনারা এই মাদ্রাসাটা চালাইতেছেন। হাফিজ ইদ্রিস সাহেবের আল্লাহ ধন সম্পদ যখন দিচ্ছে, আমরা সবাই আজকে দোয়া করে চলে যাই, মাদ্রাসা সবটা ওনার দায়িত্বে। উনি চালাক, আমরা আর কোনো কিছু করার দরকার নাই। দরকার আছে? এই মাদ্রাসার সাথে ন্যূনতম হইল আমার নামটা থাকুক, এটা আমরা চাই না? কেটা কেটা শান্তি হাতে উঠন্ত মাদ্রাসার সাথে নামটা সম্পৃক্ত থাকুক। কেটা কেটা সাথ দেখাল হাত উঠাইছে না? কেটা দেখাল? রাখো দেখে হাত উঠাইলে ডাইন হাত হাতে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে ছোট বড় সবাই হাত পকেটে ঢোকান। টাকা থাকলে টাকা সহ বাইর করবেন, টাকা না থাকলে আল্লাহ রাখবেন, আল্লাহ টাকা নাই দিতে পারিনি। জলদি দাঁড়ানো বসা অবস্থায় যারা আছে মেহরবানি করে সবাই হাত পকেটে ঢোকান। সবাই কেউ যেন বাকি না থাকে। জলদি করেন, জলদি তাড়াতাড়ি, কেউ বাকি থাকবে না। দাঁড়ানো বসা অবস্থায় যারা আছেন মেহরবানি করে দেন, সবাই দেন। হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব ব্রাহ্মণবাড়িয়া জামিয়ার মুহাদ্দিস, আমার সাথী, আমার বন্ধু, উনি আপনাদের সকলকে নিয়ে দোয়া করবেন। দোয়া করে মোনাজাত করে তারপর আপনারা এখান থেকে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা হাফেজ ইদ্রিস সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আরে বাবা, আপনি এখানে বসে থাকবেন, দোয়া করবেন না, কোনো কথা হলো? টাকা যারা উঠাচ্ছে বলে আবার বাড়ি যায় না কিন্তু। সবাই 3 বার খুব ভালো করে, 3 বার খুব ভালো।